Pamajanelu mi barato patisinghay arak laibahana tahasu laibahanat abuk cabananung silo mor habi bebuni maruk masangore sombasa janawri ahiya yoti kiaritik Vishnupriya Manipuri Mathare. Here I am Tapata Singh from Nungshipi Mar Firal again. I have come up with a new live today. I welcome all of you to my live. More খানি পাগে করেছিল লাইবাহান ওহান কাপে পড়া নিয়েতে মি বারো লাইবাহানাত আহাসু থক কাপাসে মিতে হান্না পেলু তো ওখানে বারো লাইবাহান করুরিতা আহিয়া ইয়তিক কুঙ্গ কুঙ্গ লাইনে আসু হ্যালো Hello. Thank you for joining me.
আহো আহো পুলই খাবি ইয়ারি হুনি ইয়ারি দি আহো আহো পুলই খাবি ইয়ারি হুনিয়া ইয়ারি দিয়া ইমার ঠান পাল করি আহো ও আহো আহো পুলই খাবি ইয়ারি হুনি ইয়ারি দি আহো আহো হিমাতর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর নিঙে পাগল করিস হিমাতর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর রিঙে পাগল করিস হিমাতর চরণে বোর মাগুরি আহো আহো আজি আহো চালা করে করি গাই মার সেবা হাবিয়ে ইমার সেবাই দৌড় সেবা লিখিকে চুটি আমি অন্তরে ইমাতর চরণে বোর মাগুরি মোরে নিংসিং করিস তোরে চিনা দিস তোর নিঙে পাগল করিস হিমাতর চরণে বোর মাগুরি সাপসিঁড়িতে ব্যস্ত জীবন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সত্যি তাই, কি সুন্দর নাম, সাপসিঁড়ি। সাপসিঁড়িতে ব্যস্ত জীবন। কোত্থেকে দেখছেন? হ্যালো, কেমন আছেন?
রাধে শ্রী রাধে কমলিনী ভক্তি দেনি শ্রী রাধে জয় জয় রাধে কমলিনী ভক্তি দেনি শ্রী রাধে জয় রাধে চূড়ামণি গোপী হাবির মুক্তামণি ব্রজধামর চূড়ামণি গোপী হাবির মুক্তামণি রাধে জয় রাধে কমলিনী ভক্তি দেনে শ্রী রাধে জয় জয় রাধে কমলিনী ভক্তি দেনে শ্রী রাধে জয় রাধে রাঙা চরণ সেবা করি জনমে জনমে তো রাঙা চরণ সেবা করি জনমে জনমে তো বানা পেয়া থদিস মোরে তোর কাদা চরণ তোলে বানা পেয়া থদিস মোরে তোর কাদা চরণ তোলে রাধে জয় রাধে কমলিনী ভক্তি দেনে শ্রী রাধে জয় রাধে কমলিনী ভক্তি দেনে শ্রী রাধে জয় জয় রাধে যধামর চূড়ামণি গোপী হাবির মুক্তামণি রাধে জয় রাধে কমলিনী ভক্তি দেনে শ্রী রাধে জয় জয় রাধে থরে মোরে ভুলিয়া কঙ্গথা
কুঙ্গথান থরে মরে ভুলিয়া এ জনমে তোরে না এ জনমে তোরে না পেলু পর জনমরকা বাসিলু এ জনমে তোরে না পেলু পর জনমরকা মে বাসিলু ও বা কাউতি দোরা নাতে থাম কুঙ্গথাম কুঙ্গথাম থরে মোরে ভুলিয়া কল্পনার মূর্তি গড়ে থইলু মনর জাপি গত গাঠি দিয়া থইলু কুঙ্গনে ওইলে গাঠি গো মুকেয়া তোরে বানা পাউরি লুকেয়া লুকেয়া থাউরি মি নিরলে কাদিয়া কুঙ্গথাম কুঙ্গথাম থরে মোরে ভুলিয়া এ জনমে তোরে না পেলে পর জনমরকা বাসিলু এ জনমে তোরে না পেলু পর জনমরকা মে বাসিলু ও বা কাউতি দোরা নাতে থাম কুঙ্গথাম কুঙ্গথাম থরে মোরে ভুলিয়া কি হানলা লয়া এই জনমে দেখা নাই তোর লোকে মরতা অপূর্ণ নাথুম্পা আশার গাঠি গো মুকেয়া তোরে বানা পাউরি লুকেয়া লুকেয়া থাউরি মে নিরলে কাদিয়া কুঙ্গথাম কুঙ্গথাম থরে মোরে ভুলিয়া পলাশ ভালো আছো? লাইক ডান, থ্যাংক ইউ। কেমন আছো বলো? আমি ভালো দিই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে কী হয়েছে জানো তো, আমি নর্মালি 3:30টায় আসি, তারপর মাঝখানে
ওই 40-50 মিনিট হতেই কেটে গেছে। আমি তো বুঝিনি। পরে দেখছি কি হলো, কোনো সাড়া শব্দ নেই। অনেকেই যোগ দিয়েছে, মানে এসেছিল। তারপর কোনো সাড়া শব্দ নেই, কী হলো? তারপর বুঝতে পারি যে আমার লাইভটা কেটে গেছে। তারপর আবার কানেক্ট হয়েছি। খুব ভালো লাগছে পলাশকে দেখে। হ্যাঁ, কাল খুব ভালো লাগছে তো, মানে তোমাদের কথা এখনো মনে পড়লে হাসি পায়। ও না, হয় এরকম, ওটা কিছু না। মাঝে মধ্যে ওরকম হতেই থাকে। আসলে আমি এখন যে জায়গায়, আমি একটু ঘরের বাইরে আছি, তো যে জায়গায় আছি, তো এখানে ওয়াইফাই নেই। না থাকার জন্য আমি ডাটা দিয়ে করি। তো হয়তো ডাটা শেষ হয়ে গেছিলো, আমি এক্সট্রা ডাটা ঢুকাই। আজকে লাইভে বসার আগে এক্সট্রা ডাটা ঢুকাতে ভুলে গেছি। তো ওই হয়েছে আমার ভুল। তারপরে আবার ঢুকালাম এক্সট্রা ডাটা নিয়ে, তারপর বসেছি আবার। ভালো লাগলো আবার আজকে দেখে। হ্যাঁ, কাল খুব জমিয়েছিল এই আমাদের মামসুন আর তুমি। মামসুন ভীষণ কথা জানে, এটা ওটা বলতে থাকে, উৎপাত করতে থাকে। তোমারও সেই। তারপর এসছে মিন্টু ভাই। আজকে মিন্টু ভাই আসেনি, মামসুনও আসেনি, তুমি এসছো। তো ধন্যবাদ জানাই। আমি বসে বসে গান করছিলাম, কারণ আগে যারা ঢুকেছিল সবাই কেটে গেছে। ওর কাহিল অবস্থা। না গো, খুব ভালো লাগে। আমি না ওকে পেয়েছি এই শ্রাবণীর লাইভে। শ্রাবণী না যা আদর করে মামসুনকে, আমার মামসুন, আমার মামসুন ওরকম বলে। তো আমি ভাবি কে মামসুন? তো আমি তখন জিজ্ঞেস করেছি, মামসুন কে গো? তারপরে ওই শ্রাবণী বললো, এই যে ওই হচ্ছে মামসুন। ওই পরিচয়। তারপরে ওইভাবেই মানে মামসুনকে তখন বলছে মামসুন যে, না গো দিদি, তোমার সঙ্গে আমার অনেক দিনের দেখা। তারপরে আমি দেখি মামসুনের ইয়েতে গিয়ে, হ্যাঁ, আমি তো ওকে কবেই সাবস্ক্রাইব করে রেখেছি। আসলে সাবস্ক্রাইব করেছি, কিন্তু ওই কথা হয়নি। কাল প্রথম কথা হলো, ভালো লাগলো। আর মামসুনের ঘরে গিয়ে তোমাকে পেয়েছি, খুব ভালো লেগেছে। তুমি কি করো এখানে? কতদিন আছো জার্মানিতে? কি অবাক, দেখো এত দূর থেকে আমরা কথা বলছি, ভালো লাগছে এটা। ওর উৎপাতে কাহিল অবস্থা। আমি পড়তে এসেছিলাম, এখন জব করি দিদি। 2016 গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এমনি বাড়ি হচ্ছে এতে ওয়েস্ট বেঙ্গল নাকি? কলকাতা, আচ্ছা, কলকাতার কাছে। আচ্ছা আচ্ছা, কলকাতার কাছে। তো আমি না ওই কলকাতা বলেই ভেবেছিলাম, এত দূর থেকে তুমি কথা বলছো, ভাবিনি গো। আর মামসুনকেও তাই কলকাতারই মেয়ে এরকম ভেবেছিলাম। তারপর দেখি কাল কথা বলতে গিয়ে দেখি এখানের, আমার রাজ্যের, আমি আসামে থাকি, আসাম ডিব্রুগড়ে থাকি। তো বলছে আমি তো গুয়াহাটি থাকি। তা আমি বললাম, ও আমি তো এখন তোমার কাছে আছি, বরপেটাতে। হ্যাঁ, তো ওইভাবে আর কি কথাগুলো হলো, খুব ভালো লেগেছে। আর কয়েকদিন আগে আমি গোপাল দাস এসছে, হ্যাঁ ধন্যবাদ জানাই।
গোপাল ভাই কেমন আছে বলো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমার ওয়াইফও গুয়াহাটির। হ্যাঁ, তুমি কাল বলছিলে তোমার ওয়াইফ গুয়াহাটির মেয়ে। হ্যাঁ, গোপাল ভাই বলছে লাইক ডান, ধন্যবাদ। তো ভালো লাগলো গো। কয়েকদিন আগে আমি এভাবে সন্ধেবেলা আমি 7:30টায় আবার বসি, দুবার বসি। তা আগে একটু দেরি করে বসতাম, 9টা 9:30টার দিকে। তারপর দেখি বেশি দেরি হয়ে যায়, তা আমি একটু এগিয়ে নিয়ে এসে 7:30টায় বসছি আর কি। তো তখন আমি জাস্ট শুরু করেছি, তো একটি ছেলে এসে আমার সঙ্গে কথা বলছে। তা আমি বললাম আমি ভালো আছি। আচ্ছা গোপাল ভাই, তো আমি বললাম তুমি কোত্থেকে বলছো, কেমন আছো? ভালো আছি গো গোপাল ভাই, ভালো আছি। তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি কোত্থেকে কথা বলছো? তো বলছে ও জার্মানি থেকে কথা বলছি। তারপর একটু কথা বলে তারপর ওই দিন আমার মানে আসার কথা ছিল, আমার গেস্ট আসার কথা ছিল। তো আমি বললাম, এসেই গেছিলো আর কি, ওর সঙ্গে জাস্ট কথা বলছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো গো গোপাল ভাই, তোমাদের সবাই কেমন আছে বলো? আমার বাড়ির সবাই ভালো আছে। ও ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, তারপর ওই, তো তুমি কাল বললে এবার তুমি জার্মানি থেকে কথা বলছো, জার্মানিতে থাকো। ওই ছেলেটির কথা মনে পড়ে গেল, নামও বলেছিল গো, আমি ভুলে গেছি। হ্যাঁ, তো খুব ভালো লেগেছিল, ও কিছু জিজ্ঞেস করছিল আমাকে। তো আমি এগুলো বলছিলাম, ততক্ষণে আমার গেস্ট এসে গেছে। তা আমি বললাম আই এম সো সরি, আমার এরকম গেস্ট এসে গেছে, আমাকে যেতে হচ্ছে। তো ওইভাবে ওর সঙ্গে বেশিক্ষণ কথা হয়নি, অল্প সময় কথা বললো। আর দেখো তুমি ওই সেই যাবে, তখন ভাবছি আর কি, ও বাবা একই সঙ্গে একই জায়গার, এরকম করে ভাবছি। তো ভালো লাগলো ওই একটা। মামসুন ভীষণ জমাতে পারে, খুব ভালো লেগেছে। ছোট্ট মেয়ে, গোপাল ভাই আছে, সেড হাই। খাওয়া হয়েছে পলাশ?
গোপাল ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, ধন্যবাদ গোপাল ভাই। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম পলাশ চুপচাপ আছে, কি হলো। হ্যাঁ, পলাশ আছে। গোপাল ভাই আছে। তোমার ঘরে যাব, এই ঘরে। এটাই তো চ্যানেলের নাম। আমি কালকে যেতে পারিনি গো। ISES। পিরাইজেস। পিরাইজেস হয়েছে এটা। আমাদের মামসুন না এলে জমছে না। কাল যা জমিয়েছিল। মামসুন তুমিও কম যাও না। তুমি, মামসুন আর আমাদের মিন্টু ভাই। ভাই আছে, সাপোর্ট কমেন্ট করছে। সর্বরী এসে গেছে। সর্বরী ভালো আছো?
ভালো আছি। তুমি আজকে লাইভ করোনি না সর্বরী? দি তুমি কেমন আছো? আমি ভালো আছি গো। তোমার লাইভে আমি আজকে খুঁজেছি তোমাকে, পাইনি। কি হলো ভাবছিলাম। কালকেও করোনি, কালকে জামাই ষষ্ঠীর জন্য। কালকেও তো, ও না, কালকে করেছিলে, আজকে করোনি না। তারপর আমি তোমাকে না পেয়ে আমার একটা দেখেছি, এই ভিডিও একটা দেখেছি, রান্নার ভিডিও একটা দেখেছি। আমি কমেন্ট করে এসেছি তোমার এখানে গিয়ে। ওই সময়টা তোমার কাছে যাই তো, তো তোমাকে পেলাম না। তারপর ভাবলাম না, ওর ভিডিও দেখে দিই একটা। হ্যাঁ, গোপাল ভাই আছে। তারপর ভিডিও দেখলাম। আগে দেখা একটা ওই চিচিঙ্গার ভিডিওটা, ওইটাও একটু দেখলাম, আবার দেখলাম আর কি। ভালো লেগেছিল আমার ওই চিচিঙ্গা রান্না, তারপর কলমি শাক রান্না, তারপর ওই কি তিতে তিত করলা ভাজা, মিষ্টি কুমড় ভাজা, ওইটাও একবার দেখলাম। তারপরে তোমার আরেকটি ভিডিও দেখলাম, ওইটা যেন কি ছিল, কি রান্না যেন ছিল, ওইটা একটা দেখলাম। কারণ লাইভ করনি তো না, আমি এখানে একটু দেখে দিই বলে ওই সময়টাই ভালো লাগলো। ভালো আছো? গরম কীরকম? আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে গো, তাই গরমটা একটু কম। আমি তো মেয়ের কাছে চলে এসেছি না, ঘরে নেই এখন। আজকে আমার প্রথম লাইভে এসে প্রথমটা আমার কেটে গেছে, তারপরে এটা সেকেন্ড বার আমি আবার কানেক্ট হয়েছি। কাল শুরু করি, বাড়িতে পুজো, ঠাকুর মশাই এসেছেন। হ্যাঁ, তুমি বলছিলে ষষ্ঠী পুজো বলে। তারপরে ডাকাডাকি করছে, আমি চলে যাই, পরে এসে দেখি কেটে গেছে, মাত্র 11 মিনিট হয়েছে। ও, রাগে আজ লাইভ করিনি। ও আচ্ছা, আমি না, আমি তোমার ওখানে জয়েন করে তুমি চলে গেলে তো, তারপরে এসে আমি সাপোর্ট কমেন্ট করব বলে এসে দেখি নেই। ও, ওইটাই হয়েছে না। আজকে আমারও তো ওইরকম হয়েছে, কেটে গেছে। রাগে আজ লাইভ করিনি। না গো, রাগ করে লাভ নিয়ে করতে হবে। তারপর আমি এখন কি করব, আমি কথা বলছিলাম, একটা গল্প শুরু করেছিলাম। মামসুন, মামসুন এসে গেছে। মামসুন হাসছে। হ্যাঁ, তো ওই দেখো, ওই সর্বরের দিকে বলছে যে 11 মিনিটের লাইভ হয়েছে, তারপর রাগে নাকি আজ করিনি। আমি জিজ্ঞেস করছি কি হলো। আর না, আমার না চিন্তা হয়, সবার অসুখ করে তো। এই আমাদের করবি দিদির খুব শরীর খারাপ গেল, ঝিমলির খুব শরীর খারাপ গেল, তো একটা সময় ওখানে চলে যাই তো, তো লাইভ না করলে না আমার চিন্তা হয়ে যায়। ভাবি কি, হ্যাঁ, সর্বরী মামসুনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, আমাদের আদরের মামসুন। একটু আগে পলাশ এসছিল, আছে বোধহয় পলাশ নাকি, বুঝতে পারছি না, এসছিল সে, কয়েকটা কথা বলে। আমি বলছি মামসুন না এলে তো জমছে না আমাদের। মামসুন এখন এসেছে। তারপর প্রথম এসে কিছু গান টান করলাম, পিয়ালি আসলো, তারপরে ঝুনু আসলো, তারপর আমাদের মেঘা আসলো, মেঘাশ্রিতা, নেহা আসলো, কয়েকজন এসে কথা টথা বলছে, গান করছি দিব্যি মনে, আমি গল্পও করছি, ঠিক আছে। এদিকে আমার লাইভ কেটে গেছে। তারপর আমি দেখছি কোনো সাড়া নেই। আমি তারপর ভাবলাম কি হলো, তারপর দেখি সত্যি লাইভ কেটে গেছে।
তারপর আবার আমি ওই লাইভটা কেটে আবার জয়েন হয়েছি। তারপরে এই আমার পলাশ আসলো, গোপাল ভাই আসলো, তারপরে এখন ওই মামসুন, তারপর সর্বরী, সবাই এসে যুক্ত হয়েছে। কি জ্বালা বলো তো, না করলেও হয় না, করলেও এগুলো অবস্থা। বলো তোমরা কেমন আছো, মামসুন কেমন আছো বলো। তখন তোমার তুমি গল্প করছিলে, কিন্তু আমার না একটু কাজ ছিল গো, আমি বেরিয়ে চলে এসেছি। তুমি সুন্দর একটা গল্প করছিলে, তারপর আমি একটু শুনেছি, কিন্তু চলে এসেছি বেরিয়ে। মামসুনের জন্য অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। কিছু না বললে না ভয় করে কেটে যায়, কেটে গেছে নাকি ওরকম লাগে। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছে এই যে সর্বরী। সত্যি গো, কি করা যায় বলো তো, কেন যে এরকম হয়। আজকে আমাদের পিয়ালিও এসছিল তো, মাঝখানে ঘেটে কোথায় কে চলে গেল জানি না। পিয়ালি বন্ধু আজকে লাইভ করবে বলছে, যাব কথা বলতে, গান শুনতে। আমি একটু গানও করছিলাম। কোথায় চলে গেল মামসুন? আমি একটা গল্প বলবো, তুমি যদি থাকো তাহলে একটা গল্প বলবো। আমাদের সর্বরী আছে, গোপাল ভাই আছে, পলাশ চলে গেল কিনা জানি না। গোপাল ভাই আছে, সর্বরী আছে, সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। সর্বরীকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কেন হয়েছিল তোমার? ওয়াইফাই গন্ডগোল নাকি? সর্বরী কেন কেটে গেছিল তোমার ওই লাইভটা? বুঝতে পারলে কিছু? কেন কেটে গেছিল? কাল ঝিমলি লাইভও কেটে গেছে। ঝিমলি লাইভে আমি গেলাম, তারপরে কিছুক্ষণ থেকে চলে আসলাম। মেঘা বলছে তুমি চলে আসার পরে বুঝতে পারিনি। হ্যাঁ মামসুন, তোমার আচ্ছা, শর্ট ভিডিওতে কমেন্টস লাইক করেছি, 24 ঘন্টা পরে ব্রেক দিয়ে দেবে। আচ্ছা, আমাদের আচ্ছা পূর্ণিমা চলে এসেছে। পূর্ণিমা ধন্যবাদ আসার জন্য। গোপাল ভাই আছে, পূর্ণিমা চলে এসছে। পূর্ণিমা যা সুন্দর গান করো গো, আমি তোমার ভিডিওগুলো একটু একটু করে দেখছি, খুব ভালো লাগছে। আমাদের সর্বরী আছে,
আস্তে আস্তে দেখছি তোমার ভিডিওগুলো, আরও দেখব। খুব সুন্দর করো গান, কি গলা! গোপাল ভাই আছে, সর্বরীও আছে, সবাই আছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এসে যুক্ত হওয়ার জন্য। হ্যালো। আমার লাইফটা জাস্ট যখন যখন কেটে যাচ্ছে তখনই আমি একটা গল্প শুরু করেছিলাম, ওইটাই কন্টিনিউ করি। গল্পটা অ্যাকচুয়ালি আমার ভাষাতে লেখা, আমি নিজে লিখেছিলাম গল্পটা। তো ওইটার নাম ছিল ফুরফুর ফর্দিক আহো, মানে চলো আমরা উড়ে যাই। গল্পটার নাম এরকম হবে, ফুরফুর ফর্দিক আহো আমাদের ভাষায়, মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়, আর বাংলায় হবে চলো আমরা উড়ে যাই। গল্পটা করে আমি বলছি। অরিজিনাল যেটা গল্প এটা আমার মাতৃভাষায় লেখা, কিন্তু বাংলাতে আমি এটাকে ট্রান্সলেট করে এখানে বলছি। রাখি সাগর এসছে, লাইক ডান। হ্যাঁ, ধন্যবাদ রাখি আসার জন্য। ভালো আছো তো তুমি? দিদি কেমন আছেন? ভালো আছি গো রাখি, তুমি ভালো আছো? সর্বরী আছে। হ্যাঁ, তো আমি একটা গল্প বলছিলাম। তো এক জায়গায় না একটা ময়না পাখি ছিল। ময়না পাখি। রাখি বলছে আমি ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, থাকো। আমি একটা গল্প বলছি ছোট্ট করে। তো ময়না পাখি যেখানে ছিল ওইখানে ময়না কম, কাকেই বেশি। ময়না শুধু ওদের ফ্যামিলিটাই, ওর মা বাবা আর সেই ছোট্ট ময়না পাখিটা। আর ওই জায়গাতে কাকেই বেশি। কাকের অনেক কাকের মধ্যে আবার শুরু করেছো? হ্যাঁ গো, মাঝখানে কেটে গেছে, আমার এত খারাপ লাগছিল, আবার শুরু করেছি। হ্যাঁ, আমি একটা গল্প করছি এখন, পিয়ালি বন্ধু। হ্যাঁ, ময়না পাখি, কাকেদের মধ্যে ময়না পাখি ছিল। তো এখন একদিন স্কুলে গেছে ও, সবাই কাক, তো কাকের ভাষায় সে কথা বলে, ময়নার ভাষায় কথা বলে না। তো স্কুলে গেছে, তো একদিন ওর ক্লাস টিচার বলছে কি যে আজকে একটা কথা শোনো তো সবাই। বলছে
যে তোমাদের নিজেদের মাতৃভাষায় একটা গল্প বলার প্রতিযোগিতা হবে, ঠিক আছে? তো মাতৃভাষায় গল্প বলা প্রতিযোগিতা, তো তোমরা সবাই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে শোনাবে। তো ওরা সেই কথা অনুযায়ী প্র্যাকটিস করলো, ওরা নিজেদের মধ্যে করে, তারপরে একে একে সেই দিদিমণিকে, ক্লাস টিচারকে শোনাচ্ছে। তো সবাই যখন শোনাচ্ছে তখন আমাদের এই ময়না পাখিটাও শোনাতে গেল। তো সুন্দর করে বলল, তো দিদিমণি খুব খুশি, বলছে বাহ, খুব সুন্দর করে বলেছ। তারপরে কাকেরা বলছে, ওর সঙ্গে যারা আছে সবাই কাক, ওই শুধু ময়না। তো কাকেরা বলছে, এই তুই কী ভাষায় কথা বলছিস রে? এটা তো আমাদের ভাষা, এটা হচ্ছে কাকেদের ভাষা। তো আমাদের দিদিমণি তো বলেছে যে নিজেদের মাতৃভাষায় কথা বলতে, তো তুমি কেন তোমার ভাষায় বললে না? এরকম বলাতে না সে একটু অবাক হলো। অবাক হয়ে তো একটু মন খারাপ করেছে। তো বাড়িতে এসে মাকে সে কথা বলল, বলছে কি, মা, আমাকে আজকে সবাই খুব হাসাহাসি করেছে, বলছে কি আমি নাকি আমার মাতৃভাষা জানি না, আমি তো কাকেদের সঙ্গে থাকি, সবার সঙ্গে, আমি তো ওই ভাষায় তো কথা বলছি, তো আমাকে কেন ওরকম করে বলছে? ওরকম বলাতে না মাও ভাবছে, হ্যাঁ তো কথাটা তো ঠিক। তখন মা বুঝিয়ে বলল যে আচ্ছা, ফোনে অল্প কথা বলছি দি। হ্যাঁ ঠিক আছে, বলো। আমি ওই ছোট্ট করে একটা গল্প বলছিলাম। তারপর বলছে যে আমাদের মাতৃভাষা তো, আমরা তো ময়না পাখি, তো আমাদের ময়না পাখির নিজেদের মাতৃভাষা আছে, তো আমরা তো ওই ভাষায় কথা বলি, তার জন্যই তোমার ওই কাক বন্ধুরা ওরকম করে বলেছে। মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে, আমরা আজ থেকে আমাদের মাতৃভাষায় তোমার সঙ্গে কথা বলবো। আসলে কি হয়েছে ঘটনাটা, ওই একটা ফ্যামিলিই ময়না পাখির ফ্যামিলি, আর বাকি সব কাকের ফ্যামিলি, কাকেদের ফ্যামিলি, যার জন্য না ওই ময়না পাখির ফ্যামিলিও নিজেদের মধ্যে কাকেদের ভাষায় বলতো, ময়না ভাষা বলতো না, যার জন্য ছোট ছেলেটিও ময়না ভাষাই বলতো না, জানতো না, তো কাকেদের ভাষায় বলতো। কিন্তু সবাই জানে যে এরা ময়না, এরা কাক না। তো যাই হোক, ওইভাবে আলটিমেটলি কি হলো, যে মা বুঝতে পারলো যে আমার ছেলেটি খুব মনে কষ্ট পেয়েছে, আজ থেকে আমি ওর সঙ্গে আমাদের ভাষায় কথা বলবো। তারপরে কথা অনুযায়ী কাজ, বাবাও আসলো অফিস থেকে, ময়না বাবা সে আসলো অফিস থেকে আসার পর ওই ঘটনাটা বলল যে এরকম এরকম হয়েছে আজ স্কুলে, যে আমাদের ছেলেটি খুব মনে কষ্ট পেয়েছে, এরকম এরকম বলে সমস্ত ঘটনা খুলে বলল। তারপর বাবাও ঠিক করলো, না তাহলে আজ থেকে আমার ছেলের সঙ্গে ময়না ভাষাতেই কথা বলবো, নিজেদের মাতৃভাষায় কথা বলবো। তারপরে তো ওদের মধ্যে সেই নিজেদের ভাষায় ভিতরে আর কি, ফ্যামিলির ভিতরে নিজেদের মাতৃভাষায় কথা বলতে শুরু করলো। তো বাইরে যখন যায় তো সবাই কাকের ভাষায় কথা বলতে লাগবে, কারণ সবাই কাক। তো ভেতরে যখন থাকে নিজেদের বাড়ির ভেতর, তখন ওরা নিজেদের মধ্যে ময়না ভাষাতে কথা বলতে শুরু করলো। কতদিন পর সেই ছোট্ট বাচ্চাটি, ময়নার বাচ্চাটি সুন্দর করে নিজেদের মাতৃভাষা শিখে ফেলল। তারপরে একদিন দেখে কি, মা দেখছে কি, যে ময়না বাচ্চাটি একা একা নিজের মতো করে খেলছিল। খেলতে গিয়ে বলছে যে
ফুরফুর ফর্দিক আহো হাবি, ফুরফুর ফর্দিক আহো। ইমার ঠারহান হিকিয়াতে ফুরফুর ফুরফর্দিক আহো, ফুরফুর ফুরফর্দিক আহো, ফুরফুর ফুরফর্দিক আহো। এরকম করে একা একা এই সুর তুলে কিছু একটা বলছে। তো ময়না পাখিটির মা দূর থেকে ভালো করে দেখছে কি করছে সে, কিছু একটা বলছে। তারপর ভালো করে শুনে দেখে যে ও নিজের মাতৃভাষায় ছোট্ট করে একটা কবিতা, ছোট্ট করে একটা কবিতার মতো গাইছে একা একা। এটার অর্থ হচ্ছে কি, ও বলছে যে আমরা উড়ে যাই। কি করে? যে না, আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলে চলো আমরা উড়ে যাই। তো ফুরফুর ফরফর দিক আহো। তো এই কথাগুলো যখন বলছে মা তো খুব খুশি। হ্যাঁ, আমার ছেলে এত এত অল্প দিনের মধ্যে নিজের মাতৃভাষায় কবিতা আবৃত্তি করছে, নিজের মাতৃভাষায় ভাষা শেখার পর আবৃত্তিও করছে একা একা, নিজের মাতৃভাষায় কবিতা মানে লিখতে পেরেছে। এটা দেখে তো মা অবাক। ওর বাবা যখন এসছে তো বাবাকেও বলেছে, জানো আজকে কি বড় একটা মানে সুন্দর ভালো একটা খবর, আমাদের ছেলে আমাদের মাতৃভাষা তো শিখেছে, তার উপর সে মাতৃভাষায় কবিতা রচনা করছে, আজকে এই গানটা করেছে সে বলে বলল। শোনা না রে বাবা আরেকবার। তারপরে খুব খুশি সেই ময়না বাচ্চাটা শুনে। মা বাবা যখন প্রশংসা করছে তো এটা শুনে খুব খুশি, ভীষণ উৎসাহ নিয়ে বলছে, ফুরফুর ফর্দিক আহো হাবি, ফুরফুর ফর্দিক আহো। ইমার ঠারহান হিকিয়াতে ফুরফুর ফুরফর্দিক আহো, ফুরফুর ফুরফর্দিক আহো, ফুরফুর ফুরফর্দিক আহো। তখন মা বাবা দুজনে খুব আদর করেছে বাচ্চাটাকে, খুব আদর করেছে। তারপর ওরা এইভাবে নিজেদের মাতৃভাষায় কথা বলে খুব খুশি মনে থাকতে শুরু করলো। এটা হচ্ছে ছোট্ট একটা গল্প। আমি এটা আমার মাতৃভাষায় লিখেছিলাম, ওর জন্য এই ছড়াটি আমি আমার মাতৃভাষায় বলছিলাম। তো এটার মিনিংটা হচ্ছে এই যে নিজেদের মাতৃভাষায় যদি আমরা কথা বলতে শিখি তাহলে আমরা আকাশে আমাদের ডানা মেলে আমরা আকাশে উঠতে পারি। এই কথাটাই বলছে, ফুরফুর ফুরফর্দিক আহো, চলো আমরা উড়ে যাই আকাশে। তো আসলে আমার যেটা চ্যানেল, এটা হচ্ছে আমার এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, ওইটাকে একটু প্রচার এবং প্রসারের জন্য শুরু করেছিলাম। তো এই গল্পটা আমি আগেই লিখেছিলাম, তো এই গল্পটা দিয়ে আমি আমার চ্যানেল শুরু করেছিলাম। তো এতে বলা হচ্ছে যে খুব ভালো লাগলো। হ্যাঁ, ময়নার গল্প শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, সরপরি বলছে, এটার অর্থ হচ্ছে এই যে আমরা যেখানেই থাকি নিজেদের মাতৃভাষা শেখা সবারই উচিত। আর নিজেদের পরিবারের মধ্যে আমরা নিজেদের মাতৃভাষায় কথা বলা, নিজেদের মাতৃভাষার চর্চা রাখা, আর ছেলে মেয়েদের সঙ্গে নিজেদের মাতৃভাষায় কথা বলা শেখানো, এটা খুব উচিত। এটা হলেই ভালো হয়। খুব সুন্দর গল্পটা শোনালে, গোপাল ভাই বলছে। তো ওই ওই আর কি এটার মূল কথাটা। তো ধন্যবাদ সবাই সবাই আমার গল্পটা শুনেছে।
সর্বরিকে ধন্যবাদ, গোপাল ভাইকে ধন্যবাদ। তো এই হচ্ছে কথা। আসলে আমরা এখনও গ্লোবালাইজেশনের যুগে যেখানে সেখানে থাকি। আমাদের এই পলাশ ভাই, হ্যাঁ পূর্ণিমা আছে, পলাশ ভাই থাকে জার্মানে। তো এখন ওখান থেকে বসে ওর মাতৃভাষাতে কথা বলছে। তো এটা থাকা উচিত। আমরা যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, সেখানে আমাদের মধ্যে, নিজেদের মধ্যে আমাদের নিজেদের ভাষা কথা বলা উচিত। এই ভাবনা নিয়ে আমার এই গল্পটা ছিল। মামসুন আছে? সবাইকে ধন্যবাদ জানাই এসে যুক্ত হওয়ার জন্য। মামসুন আছে, গোপাল ভাই আছে, রাখি আছে, আমাদের পিয়ালি বন্ধু আবার এসে গেছে, পিয়ালি বন্ধুকেও শেষ ধন্যবাদ। পূর্ণিমা আছে, পলাশ আছে, রাখি আছে, সবাইকে ধন্যবাদ এসে যুক্ত হওয়ার জন্য। আমার পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, আমার পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারই সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে, তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে। জীবন মরণ
মাঝে এসো গো বধুর সাজে জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে সেই তো আমারই জীবনে চাই না তো কিছু আর তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার খুব সুন্দর গান শোনালে গোপাল ভাই বলছে। ধন্যবাদ গোপাল ভাই। সর্বরী আছে, গোপাল ভাই আছে, মামসুন আছে। পলাশ কি চলে গেছে? পলাশ শেষ। সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। অনেক অনেক ভালোবাসা তোমাকেও সর্বরী। অনেক অনেক শুভেচ্ছা। অভিমান না জেগা না জেগা আজি না করি অভিমান না জেগা না জেগা আজি না করি অভিমান না জেগা না জেগা আজি না করি অভিমান দিয়া এরে চামি আহিলু হাবি হেরা দিয়া এরে চামি আহিলু না জেগা না জেগা আজি না করি অভিমান
না যে গা না যে গা আজি না করি অভিমান কাদাত বাঁশরি বাজাউরি তোর কাজে রাধে মিতে বনে গুরু চোরাউরি তোর কাজে কদম তলাত বাঁশরি বাজাউরি তোর কাজে রাধে মিতে বনে গুরু চোরাউরি রাধে 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 না যে গা না যে গা রাধে না করি অভিমান না যে গা না যে গা রাধে না করি অভিমান হাবিরা দিয়া এরে জামি আহিলু হাবিরা দিয়া এরে জামি আহিলু না যে গা না যে গা রাধে না করি অভিমান না যে গা না যে গা রাধে না করি অভিমান। গোপাল ভাই আছে, পিয়ালি বন্ধু আছে, রাখি আছে, সর্বরী আছে, সবাই আছে, আমাদের পলাশ আছে, পূর্ণিমা আছে, মামসুন আছে, সবাই আছে, পূর্ণিমা আছে, মামসুন আছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাই। আমি এই গানটি করেছিলাম অনেক আগে লেখা আমার এই গান। এই গানটি রাধা অভিমান করে চলে যাচ্ছে, তো কৃষ্ণ বলছে তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না, আমি সব ছেড়ে তোমার কাছে এসছি। না যেইগা না যেইগা রাধে, মানে যেও না রাধা, না করি অভিমান, অভিমান করো না, তুমি যেও না, সব ছেড়ে আমি তোমার কাছে এসছি। তোর কাজে কদম তলাত বাঁশরি বাজাউরি, মানে তোমার জন্যই আমি কদমতলায় বাঁশি বাজাই। তোর কাজে কদমতলাত বাঁশরি বাজাউরি, তোর কাজে রাধে মিতে বনে গুরু চড়াউরি, আর তোমার জন্যই আমি বনে গরু চড়াতে যাই। রাধে তুমি যেও না আমাকে ছেড়ে, এই কথাটা বলে। ওই রাধে এক জায়গায় অভিমান করে চলে যায়, তো অভিমান ভাঙানোর জন্য এই কথাগুলো কৃষ্ণ বলেছে। ওইভাবে আমার এই গান লেখা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে এই গান লেখা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি
আমার এই গানটি শোনার জন্য। অর্থটা আমি ভেঙে ওর জন্য বললাম, কারণ অর্থ না বুঝলে তো ভালো লাগে না, তাই আমি একটু ভেঙে বলে দিলাম। গোপাল ভাই আছে, মামসুন আছে, আমাদের পূর্ণিমা, সরবরী সবাই আছে, পিউ আছে, রাখি আছে, পলাশ আছে, সবাই আছে। খুব সুন্দর গান শোনালে, গোপাল ভাই বলছে খুব সুন্দর গান শোনালে। হ্যাঁ, এটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে লেখা, গোপাল ভাই, আমার মাতৃভাষার গান একটি। মাতিল কোথা হানি মাতিয়া লই নাছে সাচাক নিকুলিল গালয়া। মাতিল কোথা হানি মাতিয়া লই নাছে সাচাক নিকুলিল গালয়া। মিকুপে রাতিহান লালয়া গেল কাতা হোমাজি যাউরিগা বলিয়া। মাতিল কোথা হানি মাতিয়া লই নাছে সাচাক নিকুলিল গালয়া। সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, ধন্যবাদ সর্বরী। তোমাকে অনেক ভালোবাসা। এই গানটিও আমার মাতৃভাষায় লেখা একটা গান। মাতিল কথা হানি মাতিয়া লই নাছে সাচাক নকুলিল গালয়া। তার মানে আমার বলতে ইচ্ছে করা কথাগুলো বলা শেষ হয় নাই, কিন্তু ভোর হয়ে গেছে খুব তাড়াতাড়ি বলছে। আমার বলার কথা যেগুলো ছিল বলা শেষ হয় নাই, কিন্তু ভোর হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কোন দিকে যে ভোর হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো এটা একটা ছোট্ট একটা গান আমি গেয়ে শোনালাম, আমাদের ভাষায় লেখা একটা গান। আমার খুব প্রিয় একটি গান এই গানটা। মাতিল কথা হানি মাতিয়া লই নাছে সাচাক নিকুলিল গালয়া। আর এত তাড়াতাড়ি আমাদের এই রাত চলে গেছে। মিকুপে রাতিহান লালইয়া গেল গাতা, মানে মুহূর্তে যেন সমস্ত রাত চলে গেছে। ওইভাবে আর কি গানটা লেখা, খুব আমার ভালো লাগে এই গানটা, তো একটু গেয়ে শোনালাম 2 লাইন। জানি না কতটুকু আমি অর্থ ভেঙে বলতে পারছি, আমি চেষ্টা করছি মাত্র। আর সবাই আছে, সবাই শুনছে, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। রাখি আছে, গোপাল ভাই আছে, রাখি আছে, সর্বরী আছে, সবাই আছে গো।
পূর্ণিমা আছে, পিউ আছে, পিয়ালি বন্ধু। পূর্ণিমা যা সুন্দর গান করে গো পিয়ালি বন্ধু, আমার তো বাবা এদের পলাশ আছে। আমি তোমার কথা বলছিলাম গো পলাশ, তুমি এত দূর থেকে যে তোমার নিজের মাতৃভাষায় আমাদের সঙ্গে কথা বললে আমি খুব খুশি হই। কারণ আমরা তো জানি গ্লোবালাইজেশনের বিশ্বায়নের যুগে আমাদের মাতৃভাষা, সবার মাতৃভাষায় একটু কি বলবো তার প্রভাব এসছে। তো আমার এই চ্যানেলে আমি ওই কথাগুলোই বলি। পূর্ণিমা খুব সুন্দর, হ্যাঁ তো যা সুন্দর গান গায় পিয়ালি, আমি একদম মুগ্ধ হয়ে গেছি ওর গান শুনে। খুব সুন্দর গান করে, ভালো লাগে। আমি দু একটা গান শুনেছি। আমি তো আমার ওর সঙ্গে বন্ধুত্ব বেশি দিন হয়নি, তো 3-4 দিন হলো বোধহয়। তো আমি এখানে গেছি, ওর চ্যানেলে গেছি, গান শুনেছি, যা ভালো করে গেয়েছে, একদম মুগ্ধ হয়ে গেছি আমি। কি সুন্দর গান করে গো। আমি যে করছি বসে বসে, লজ্জাই লাগছে পূর্ণিমার সামনে, তোমাদের সবার সামনে। তবু চেষ্টা করি আর কি। হ্যাঁ, আমাদের সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে, ধন্যবাদ জানাই সর্বরী। আমরা একটু চেষ্টা করি গো পূর্ণিমা, শুনছো কিনা জানি না, সবাই আমরা চেষ্টা করি। পিয়ালিও খুব সুন্দর গায়, আমাদের মামসুনও গায়। মামসুনের আমি দেখেছি। হ্যাঁ, তুমিও ভীষণ ভালো গান গাও। না গো, আমার গলা ভীষণ বসে থাকে আজকাল, জানি না কেন। মামসুনও ভালো গায়, মামসুনের দেখেছি, আমি ভিডিওগুলো দেখেছি। আর ভাবনা কাহারে বলে বলছিলে যে, ওটাও শুনবো আমি। মেঘা গিয়েছে। আমাদের ঝুনুও ভালো গান গায় বাবা, আমি ঝুনুর কথা ভুলেই গেছি গো। ঝুনু ভীষণ ভালো গান গায়। আমি কয়েকটা দেখলাম, শর্টস দেখলাম, সুন্দর সুন্দর গান। কাল মামসুন যা জমিয়েছে, মামসুন, মিন্টু ভাই, ওইদিকে পলাশ, আজ চুপচাপ। আজ ফোন ফোন এসছে বলছিল আমাকে, ফোনে কথা বলছিল, বলছে খুব জমেছে কাল মামসুন আর পলাশ, মিন্টু ভাই, কি হাসি আমাদের, খুব ভালো লেগেছে, খুব হেসেছি কাল, প্রাণ খুলে হেসেছি। মামসুন আছো? হ্যাঁ, আমাকে বলছিল যে ফোন এসেছে দি, ফোনে কথা বলছিলাম বলে। মামসুন কোথায় গেলে তুমি? একটু হাসিয়ে দাও আমাদের সবাইকে। হ্যাঁ, 4:45, 5:55 আমাদের গোপাল ভাই যাচ্ছে গিয়ে। ঠিক আছে গোপাল ভাই, ভালো থেকো। মামসুনের ফোন এসছে বলছিল, সর্বরী ভালোবাসা দিচ্ছে।
আমি সুন্দর করে গল্পটা শুরু করেছি পিয়ালি, লাইভটা কেটে গেছে, আমি তো বুঝিনি। তারপরে দেখি কোনো মানে কোনো কিছু নেই, সারা শব্দ নেই। তারপরে ভাবলাম কি হলো, তারপরে বুঝতে পেরেছি লাইভ কেটে গেছে। তারপরে কেটে দিয়ে আবার জয়েন করেছি, জয়েন করে কতক্ষণ বসেছিলাম, তারপরে ওই আস্তে আস্তে জয়েন হয়েছে। পলাশ এসছে প্রথম, তারপরে আসলো আমাদের ওই গোপাল ভাই, তারপরে একজন একে একে সবাই জয়েন করেছে। কষ্ট করে বসা হয় তো লাইভ করার জন্য, তখন যদি কেটে যায় বলো তো কীরকম লাগে, একদম খুব মাথা গরম হয়ে যায়। সময় বের করে কষ্ট করে বসা হতো তো। কাল নাকি আমাদের ঝিমলিরও লাইভ কেটে গেছে, আমাদের এই সরপরিরও লাইভ কেটে গেছে, কী যে হচ্ছে বুঝি না। আমাদের পিয়ালি বন্ধু মামসুনকে খুঁজছে গো, কোথায় গেলে? বেচারা ফোন এসছে বোধহয়। আমাদের এখানে কোকিল পাখি ডাকছে, কুকু কু করে। সর্বরই ভালোবাসা দিচ্ছে। কেউ কিছু বলছে না, আমিও চুপ করে গেছি। হ্যাঁ, কোথায় গো সব, কোথায় চলে গেলে? সবাই ব্যস্ত নিজেদের কাছে। মামসুন, আমরা সবাই তোমাকে খুঁজছি। ওই যে পিয়ালি কি বলছে দেখো। মামসুন আছো? তোমাকে সবাই খুঁজছে গো মামসুন। সরবরি আসছে, হ্যাঁ ওই যে মামসুন চলে এসছে এখন। তুমি তুমি যে কালকে তো জমিয়েছিলে, তুমি পলাশ আর মিন্টু ভাই, আমি ওইটা বলছিলাম তো। বলছে মামসুন তুমি আছো, কোথায় আছো? ও ভীষণ জমাতে পারে, ভালো লাগে। কাল কি হাসি আমাদের।
বলো গো বলছে। না, আমরা তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি। আমি এতক্ষণ বকবক করছি, গান গেয়েছি, গল্প বলেছি, আবার আইছি। হ্যাঁ গো, তোমার সঙ্গে কথা বলছিলাম, তুমি জাস্ট বলছো যে তুমি চলে আসার পর ওর ঝিমলির লাইভ কেটে গেছে, আর ওটা বলার সঙ্গে সঙ্গে আবার আমি দেখছি আমার আমার লাইভও কেটে গেছে। কি হলো? তারপরে আমি লাইভটা কেটে দিলাম, কেটে আবার নতুন করে জয়েন করেছি মেঘা। কেটে কেটে যাওয়ার, হ্যাঁ, কত কমেন্ট করলাম দেখতে পাচ্ছ না? না গো, কখন? তখন তখন লাইভ কেটে গেছে। এখন তো আমি এইমাত্র দেখলাম, আবার আইছি। আমি তো ব্লু দিয়ে রেখেছি কেন? হ্যাঁ, ওইটাই হচ্ছে। আসলে কি, লাইভ কেটে গেছে তো তাই দেখতে পাচ্ছিলাম না, আসল কথাটা ওইটা। তুমি শুধু বলেছ, ওইটুকু দেখেছি যে ওই তুমি চলে আসার পর ঝিমলির লাইভ কেটে গেছে, তুমি শুধু ওইটা বলে অতটুকু দেখলাম, তারপরেরগুলো আমি দেখিনি। হ্যাঁ, আমি পাচ্ছিলাম না আসলে, ওইটাই কেটে যাওয়ার জন্য আমি হয়তো দেখতে পাচ্ছিলাম না। তারপর আমি কেটে দিলাম লাইভ, কেটে নতুন করে আবার জয়েন করলাম। হ্যাঁ, আমাদের পলাশ আছে, মেঘা আছে। তোমার কমেন্ট আটকে গেছিল, হ্যাঁ, কমেন্ট আটকে গেছিল, কেটে যাওয়ার জন্যই বোধহয় আটকে গেছিল। তারপর আমি কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তারপর ভাবলাম না, কেটে দেওয়াই ভালো। তারপর আমি কেটে দিলাম। কি যে হয় বুঝি না গো, কোথায় কেরামতি আছে, কি করা যায় আমি কিছু বুঝি না। আমি শুধু, আমরা তো অত বেশি জানিও না, লাইভটাতে জয়েন করি এসে সর্বরিও বলছে কেটে গেছে লাইভটা, 11 মিনিটে লাইভ ছিল নাকি, তারপর কেটেই গেছে। বলো তো কি করা যায়? সবাইকে ধন্যবাদ জানাই, সবাই আছে, পলাশ আছে, মেঘা আছে, সর্বরী আছে, আমাদের মামসুন আছে। আজকে মামসুন এত চুপচাপ কেন? মামসুন আগের লাইভটায় কমেন্ট দিয়েছি, পড়বে। হ্যাঁ, 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 আচ্ছা, আগের লাইভটায় কমেন্ট দিয়েছি, পড়বে বলছে যে, আমি কি করে পাবো ওই লাইভ কমেন্টগুলো? ওগুলো তো আর বেরোবে না। বের করা যায়? আমি তো জানি না গো। সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ধন্যবাদ সর্বরী। পোস্ট লাইভ চালাবে, দেখতে পাবে। ও আচ্ছা, অবশ্য আমি চালাই, আমার এখানে তো আমি চালাই না পোস্ট লাইভটা, কারণ নিজের লাইভ দেখলে নাকি ভালো না, নিজের ভিডিওগুলো দেখলে নাকি ভালো না, ওর জন্য আমি করি, চালাই না। মামসুন আছে, মামসুনকে সবাই খুঁজছে গো। মামসুন কিছু বলো তুমি। আরেকটা আইডি তো আছে আমার, না? হ্যাঁ, সরি, অল্প ফোনে ব্যস্ত ছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার আরেকটা আইডি আছে তো, আমি না এখন ঘরের বাইরে মেয়ের কাছে, তো মেয়ের কাছে না আমার ইয়ে নেই,
কি এই ওয়াইফাই নেই। আর হচ্ছে কি আমার ওই এতে আইডিতে যেটা সিম আছে ওইটা ওয়াইফাইয়েতে কাজ করছে, আর আমি রিচার্জও করতে পারছি না ওইটাতে। কী যে হলো আমি বুঝতে পারছি না। ওরকম করে ওই আইডিটা ব্যাস ডেড হয়ে আছে এখন। এটাই হচ্ছে সমস্যা আমার। এটা হচ্ছে সমস্যা। পড়ে দেখো, হ্যাঁ। তো ওর জন্য মানে এই আমি ওই আমার এক ফোনেই এখন আশ্রয় আমার। সমস্যা হচ্ছে একটু। হবে কয়েকদিন থাকবো এখানে, তারপর আবার চলে যাব। তখন আবার ঠিক হবে, আগের মতো হবে, ওই আর কি। মামসুন বলছে সরি, ফোনে একটু অল্প ফোনে ব্যস্ত ছিলাম। না গো, সরি বলার কিছু নেই। তুমি এত জমাতে পারো না, এত সুন্দর কথা বলতে পারো, আমরা তোমার মতো পারি না। এটা একটা তোমার আলাদা একটা কোয়ালিটি। সুন্দর করে বলে, বেশ করেছ, সুন্দর করে বলবে, বেশ করেছ। মামসুন কি, হ্যাঁ, শর্মা দি, পিয়ালি দি, তারপরে পাঠ দিদি, সবাইকে অনেক ভালোবাসা। হ্যাঁ, এই যে কত সুন্দর করে বলছে। শর্মা দিদি, পিয়ালি দিদি, পাঠ দিদি, সবাইকে অনেক ভালোবাসা, মামসুন বলছে। হ্যাঁ, আমার মামসুনকে আমি আমি যতটুকু আছে আমি সব দিচ্ছি ভালোবাসা। আমি নাই বলছে, ওই যে আমি নাই, পাট দিদি বলছে তো তাই বোধহয় বলছে আমি নাই। তুমি আছো গো মেঘা, আমাদের মেঘা আছে, পূর্ণিমা আছে। দাঁড়াও, পূর্ণিমা ফেস্টিভ্যালকে আমি ব্লু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পূর্ণিদি, মামসুন বলছে পূর্ণিদি, আমাদের পূর্ণিমা দিদিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে গো মামসুন। পূর্ণিদি, আমিও আসছি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, সাধু বাবা দেখতে যাব? কোথায় গো? ও কামাখ্যা, হ্যাঁ, কি বলে? আচ্ছা, কামাখ্যা গেছি। ও আচ্ছা, মেঘা কামাখ্যা এসছে পাট দিদির সঙ্গে। ও, কামাখ্যা কবে এলে মেঘা? না, মেয়ে বলছি কোথায় এসছে, হাসছে, ওই দেখো, দেখেছো? ওই দেখো, হাসছে। রাম, রাম ছাগলের সঙ্গে গপ্প করব, এই যে শুরু হলো। এতক্ষণ মামসুন না থাকাতে আমাদের জমছিল না। পলাশ কোথায় গেলে গো? পলাশ, পলাশও মাঝে মাঝে হাত তুলে এরকম করে চুপচাপ থাকে। যা, যা গন্ধ। চলো পার দিদি, চন্দনের গন্ধ ওদের গায়ে, আহা বলে। আহা। হুম, হুম।
সত্যি গো। আমি গেছি আমি। হ্যাঁ, পলাশ দাদা লাঞ্চ করলে, হ্যাঁ পলাশ দাদা বোধহয় লাঞ্চই করছে, ওর জন্য মাঝে মাঝে হাত তুলছে। গন্ধরাজ, গন্ধরাজ লেবুর গন্ধ। হ্যাঁ, গন্ধরাজ লেবুর গন্ধ। হ্যাঁ তাই হবে, সত্যি। উফ বাবা, আমি গেছি এই এতে, কি এই সময়টায় কামাখ্যাতে অম্বুবাচীর সময় গেছি। কি সুন্দর গন্ধ বলো। গিয়ে তো এদিকে তাকাই ওইদিকে তাকাই ওরকম। এখন তো অসম্ভব, যেতেই পারবো না। আগে আগে অনেক আগে গেছি, আমার মেয়ে তখন ছোট্ট ছিল, তখন গেছি। এখন কোথায়, এখন পারবো না গো, এত ভিড়ের মধ্যে। এত ভিড়, আমি এদিকে তাকাই ওইদিকে তাকাই। হ্যাঁ। ওই কি, কি রাচ্চা গোল্লার সঙ্গে সেলফি নেব? আচ্ছা। কি পাপ কুড়াইছি আর কবি না। পাপ কুড়াইছি আর কবি না। হ্যাঁ। ও রাম ছাগল, আচ্ছা। ওই রাম ছাগলের সঙ্গে সেলফি নেব। পাপ কুড়াইছি আর কবি না, রামসুন আর কবি না রে। হ্যাঁ নিচ্ছে তো সেলফি, অনেকেই নিচ্ছে, আমি দেখেছি ওদের সঙ্গে। কি সেই পাপেই অহন ভুগ, সেই পাপেই অহন ভুগতাছি। পাপ একবার কুড়াইতে নাই, একবার কুড়াইলে আরো দুইবার আসিতে হইবে, মোট তিনবার পাপ কুড়াইয়া যাই। ও সর্বরী হাসছে, মামসেনও হাসছে। এই দেখো কি এখন এই মজা হচ্ছে। আমাদের কোথায় গেল, পিয়ালি বন্ধু কোথায় গেল গো? পিয়ালি বন্ধু, আমাদের মামসুন এসছে, এই যে মেঘা এসছে, যা জমাচ্ছে। এই পাপে হেই পাপেই ওহন ভুগতাছি। পাপ একবার কুড়াইতে নাই, একবার কুড়াইলে আরো দুইবার কুড়াইতে আসবে, মোট তিনবার পাপ কুড়াইয়া যাইবে। এত সুন্দর কথা কি করে বেরোয় গো মামসুন? হাসছে ওই বলে। আরেকবার যাইব, বেটা উমানন্দ বাদ গেছে ভোটের ঠেলা। উমানন্দ বাদ গেছে না গো, ভয় লাগে। কোথায় উমানন্দ, সেই নৌকাতে আমি যাইনি, নৌকা চড়ে উমানন্দ, দূর থেকে প্রণাম করেছি, সেই জলে আমি যাইনি ভোটের ঠেলায়। আমারও বাদ গেছে গো, দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করেছি উমানন্দ বাবাকে। সে বেটা উমানন্দ আমায় সেদিন তোমার নামে অভিযোগ করিয়াছে, খুব দুঃখ প্রকাশ করিতেছিল, বলিল দেখা হইল না, কোথাও হইল। উহ বাবা, মাংস তুমি গল্প লেখো, তুমি সুন্দর গল্প লিখতে পারবে গো, তোমার কল্পনা শক্তি বাবা। সঙ্গে সঙ্গে তোমার কল্পনা দেখো। সে বেটা উমানন্দ আমায় সেদিন তোমার নামে অভিযোগ করিয়াছে, খুব দুঃখ প্রকাশ করিতেছিল, বলিল দেখা হইল না, কোথাও হইল না।
আমার জন্যই তো বেটা তোপে হ্যাঁ, তোপে বইয়া পড়ছে। আমার জন্যই তো বেটা তোপে বইয়া পড়ছে। হ্যাঁ, মেঘাশ্রিতা না, ঠিকই তো। কদিন আগে আমি একটা নতুন গান দিয়েছি, উল্টো রাজার দেশ। আচ্ছা, গিয়া দাঁড়াইলে তবে খাড়াইবে। ও বাবা, গিয়া দাঁড়াইলে তবে খাড়াইবে। উল্টো রাজার দেশ গান। আচ্ছা, যাব তো শুনতে। মেঘার গান আমি শুনিনি গো, আজকে শুনলাম যে পিয়ালি বন্ধু বলছিল, যে মাম শুনো হাসছে, পিয়ালি বন্ধু বলছিল যে যে ভাবনা কাহারে বলে শুনে আসছি, আমি শুনবো গো আজকে। ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, কিন্তু সময়ই তো পাই না। এই লাইভ, ওই লাইভ করো, সব করতে গিয়ে, তারপর নিজের লাইভ এটা করতে গিয়ে সময়ই পাচ্ছি না। দেখতে ইচ্ছা করে ভিডিওগুলো সবই। গান শুরু করে দিলে আমার ভয় করে, কপিরাইটের ভয়। তো গান তো চলেই আসে চট করে, তথা মানে চুপ করে যাই তখন শুনে ভেবে। আরে একদিন মেঘার চ্যানেলে কথা কইতাছি, একজন আইয়া কথা শুননা কয়, দেবিকাদের গলা না। মজা। হ্যাঁ, দেবিকাদের গলা না। আমি তো প্রথম পাজল হয়ে গেছিলাম, কি হলো, একটা দেখতে আরেকটা আসে কেন। আমি এসছি মেঘাকে দেখতে, তারপর আসে পাটবাড়ি, কি হলো, আমি তো বুঝি না কথা। বুঝো ঠেলা, কোথায় মেঘা কোথায় দেবিকা, এত কোথায় না, ঠিকই মেঘা আর দেবিকা মা আর মেয়ে। একই তো। আমি প্রথম সত্যি এটা কি ভাবছিলাম, তারপরে ঠিক হয়ে গেল। আমার দেবিকা নামটা আসেই না গো, মেঘায় আসে। বোঝো ঠেলা। হুম 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 আমি মেঘা যে তোমার কাছে বেশি আসি। হ্যাঁ তো, ওর জন্য আমার না মেঘাই বেশি মনে পড়ে, মানে মেঘাই বেশি বলি আমি। দেবিকা আমার মুখ মানে মনেই আসে না। হ্যাঁ, ঠিকই, তুমি মেঘা
যে তোমার কাছে বেশি, আমার কাছে বেশি আসো। ঠিকই, আমি মেঘাকে নিয়েই খুশি, দেবিকা আসলেও খুশি, তবে মেঘায় বেশি আসে তো আমার খবর রাখে, তাই। মানুষ একটু স্বার্থপর তো, যে খবর রাখে তার কথা বেশি মনে আসে। এইবার আসি গো, অল্প শ্রাবণী দিদির বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ, আমিও যাব। আমার ওই আরও কত 8 মিনিট পরে আমি বেরিয়ে যাব। হ্যাঁ, সর্বরী, আমরা সবাই যাব, আমিও যাব। আমার ওই আরও কয়েক মিনিট থাকবো, থেকে আমি কেটে দেব। আরও 8 মিনিট, হ্যাঁ, আরও 8 মিনিট থেকে আমি, হ্যাঁ, দিয়ে আসছি। ভালো থেকো। হে সর্বরী, রাগ করো না, রাগ করো না, রাগ করে কিছু লাভ নেই। কাল কিন্তু তোমার লাইভে যাব। সর্বরী, কাল তোমার লাইভে যাব, তুমি কানেক্ট হবে লাইভে। মামসুন ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। সর্বরী অনেক ভালোবাসা দিচ্ছে। মামসুন বাই বাই করছে, টাটা, আবার দেখা হবে। আমিও যাব ওর কাছে, শ্রাবণী দিদির কাছে। হ্যাঁ, সর্বরী অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। সর্বরী হাসছে। হ্যাঁ, রাগ করবে না, আমি যাব তোমার কাছে কাল। আমিও যাব সর্বরী, রাতে লাইভ। রাতের লাইভ কোথায় করব? রাতে তো আমি দেখিনি সর্বরীকে লাইভ করতে। হ্যাঁ, আমাদের পলাশ আছে। পলাশের দুপুরে খাওয়া হলো পাটবাড়ির। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পলাশ হাত দেখাচ্ছে। ঠিক আছে, এসো। হ্যাঁ, আমিও যাব, যাব। তোমরা যাও, আমি ওই আরও ক মিনিট, 7 মিনিট পরে কাটবো, কেটে আমিও যাব পাটবাড়ির। আচ্ছা, পাটবাড়ি। হ্যাঁ, আমি মেঘার কাছেই বেশি যাই, পাটবাড়িতে যেতেই পারছি না গো। আমার নিজের লাইফ থাকে যে, ওখান থেকে বেরিয়ে আবার পিয়ালির ওখানেও একটু ঢু দিতে হয়। আরএসএস কোথায় ছিল? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আরএসএস কোথায় ছিল? টাটা সবাইকে। মামসুন বলছে টাটা সবাইকে। হ্যাঁ মামসুন, তোমাকেও টাটা। এখন তুমি ইয়ের ঘরে যাও, রকেটে চড়ে যাও। করছি। ও আচ্ছা, পলাশ ওই দেখো দুপুরে আহার আহার খাচ্ছে। এবার আসছি। হ্যাঁ, শ্রাবণীদির লাইভে। ঠিক আছে, ঠিক আছে, ওখানে আমিও যাব, তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। তুমিও খুব ভালো থেকো পলাশ। খুব খুশি হয়েছি তোমরা আমার ঘরে এসছো। ধন্যবাদ। এই যে আমাদের পূর্ণিমা দিদিও যাচ্ছে, বাই বাই করছে। হ্যাঁ, পূর্ণিমা দিদি বাই বাই। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে সবার সঙ্গে। আমি যাব তোমাদের ঘরে। এখন আবার আমাদের শ্রাবণী দিদির ঘরে যাব, সবাই যাব। আরও 5 মিনিট থাকবো, তারপর কাটবো। মেঘা বাই বাই, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার, তোমার বাড়িতে কাল যাব। হুম হুম হুম
হ্যাঁ মেঘা টাটা, মেঘা টাটা। হ্যাঁ রাখি, রাখি আছে, মেঘা আছে, জুড়ে গাও। ও আচ্ছা। ও গো কাজল নয়না হরিণী, দাও না দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, ও গো ময়ূর পেখম খোলো না, ও গো কাজল নয়না হরিণী। অল্প জানি, এটা পুরোটা জানি না। জামাইবাবু গাইতেন, এটা অনেক পুরনো গান গো, আমার বাবা গাইতেন এই গানটা। আমি ওই ছোটোবেলায় বাবার মুখ গাওয়া শুনেছি, তো ওই ওই অল্প করে মানে করেছি। এটাকে না ওই খুঁজতে হবে, খুঁজে শিখে ফেলতে হবে গানটা। আমি ওই 2-3 লাইনটাই জানি আর কি, বেশি জানি না। আমি শিখবো, শিখে তোমাকে শোনাবো মেঘা। তোমাকে শোনাবো, জানি আমার বাবাও গাইতেন। হ্যাঁ গো, এটা আমার বাবা গাইতেন, ও গো কাজল নয়না হরিণী। হ্যাঁ ঠিক আছে, বাই বাই মেঘা, খুব ভালো থেকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। হ্যাঁ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। হ্যাঁ এবার কাটছি, আবার আমরা ওই শ্রাবণীর ঘরে যাই। টাটা সবাইকে। আমি বলছি জামাইবাবু তোমাকে দেখে, তোমাকে দেখে না গো না, এ জামাইবাবু গাইতেন, না না ওইটা না। ও আমি ভাবছিলাম কি অন্য কিছু। না না, আমার তোমার জামাইবাবু গাইতে বেশি জানে না, তো একটু লজ্জাও করে। গায় একটা দুটো গান, ও তো ওই ভূপেন হাজারিকার গানেই বেশি গায়, ভূপেন হাজারিকার গানেই বেশি গাইতে থাকে। অত সুন্দর দেখতে না, না গো না। হুম ঠিক আছে, আবার দেখা হবে, বাই বাই। আমি কাটছি, ঠিক আছে। আবার ওই ওর কাছে যাই, আবার একটু রেস্ট করে 7:30টায় আবার বসবো আমি। আসছে হ্যাঁ। বাই বাই, টাটা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কাটছি।